আসসালামু আলাইকুম নার্গিস কুজিনে আজকে আমি আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপি আমাদের অনেকের সুপরিচিত এবং আমরা অনেকেই এই নাস্তাটি খেয়ে থাকি। তবে আমি আজকে এই নাস্তাটি একটি অন্যভাবে তৈরি করেছি এবং এই নাস্তাটি আমাদের অনেকে পছন্দের এবং আমরা সবাই এক এক রকমভাবে খেয়ে থাকি। আজকে আমি এই নাস্তাটি একটু অন্যভাবে তৈরি করে আপনাদের দেখাবো। আশা করছি আমার রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকে খুবই মজার পাউরুটি দিয়ে এই নাস্তার রেসিপি কীভাবে তৈরি করতে হয়। তার জন্য আমাদের লাগবে পাউরুটি। এখানে আমি 2 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিটুকু আমি এভাবে করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পাউরুটির পাশে ব্রাউন কালারের অংশটুকু কেটে নিতে পারেন, আমি কাটছি না। দেখুন আমি এভাবে করে পাউরুটিগুলো কেটে নিয়েছি। এখন একটি ফ্রাই প্যানের মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি। তবে আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন, তবে বাটার আর ঘি দুইটা মিলিয়ে একসাথে করে নিতে পারেন। এখন আমি এই ঘিয়ের মধ্যে এই পাউরুটির অংশগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে একটু করে ভেজে নেব। তবে আপনারা চাইলে এই পাউরুটির মধ্যে কিছুটা পরিমাণ দুধ পাউডার দিয়ে একটা অংশের উপর দুধ পাউডার দিয়ে আর একটা অংশ দিয়ে এভাবে ঢেকে নিতে পারেন। এভাবে চাইলেও করতে পারেন। আবার চাইলে ভিতরে দুধ পাউডার না দিয়েও একটার উপর আরেকটি এভাবে পাউরুটি অংশ বসিয়ে দিতে পারেন। দিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এখানে আমাদের লাগবে তরল দুধ। এখানে আমি আগে থেকে জাল করে রাখা তরল দুধ দিয়ে দিচ্ছি। হাফ কাপ থেকে 1 কাপ এখানে তরল দুধ দিলে হবে। এখন অল্প অল্প করে দুধ দিয়ে আমি এই পাউরুটিটুকু এই দুধের মধ্যে ভেজে নেব, বা এই দুধটুকু এই পাউরুটি শোষণ করে নেবে। যতক্ষণ না পর্যন্ত এই পাউরুটির দুধটুকু শোষণ করে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে। এবং চুলা আঁচটা আমি লোতে রেখেছি। কিছুক্ষণ পরপর এভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে দিতে হবে এবং সবশেষে দেখা যাবে এই পাউরুটি সব দুধটুকু টেনে নিয়েছে। এভাবে করে আমি আস্তে আস্তে করে সব দুধটুকু এভাবে পাউরুটির মধ্যে দিয়ে সব পাউরুটিগুলোকে উল্টে পাল্টিয়ে আমি দুধের মধ্যে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই পাউরুটির দুধটুকু শোষণ করে নিচ্ছে। যখন এই পাউরুটি পুরো দুধটুকু শোষণ করে নেবে ওই পর্যায়ে আমি এখানে 1 চা চামচ মধু দিয়ে দিচ্ছি। এখন মধু দিয়ে এই মধুর সাথে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে আবার ভেজে নিচ্ছি। যখন আরেকটু শুকিয়ে আসবে ওই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। বাস হয়ে গেছে আমাদের আজকে খুবই মজার এই রেসিপি। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।